পারবেন না তারা নিচে বসুন। কমিটির 2-4 জনকে আমি একটু 1 মিনিট 2 মিনিটের জন্য যোগ্যশালায় আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং কমিটিকে অনুরোধ করব ভিতরে যাদের চিত্রগুলো আছে যেন অতি সত্বর বাইরে বার করা হয়। এটা বাঁধ না, এটা বাঁধ না। এবার ওমের ধ্বনি গায়ত্রী মন্ত্র আদি পাঠ করে আমরা শুরু করব। সকলে জোর হাত করুন, চোখের পাতা বন্ধ করে মায়েরা ভালো করে মাথায় ঘোমটা লাগিয়ে আমার সাথে বলার চেষ্টা করুন। সব জুতোগুলো আমাকে ধরে দাও। বলুন সকলে ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতু বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। চলুন সকলে আবার বলুন ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। আরেকবার ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম শান্তি শান্তি শান্তি। परम पिता परमेश्वर की प्रणाम। मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र चरण शत सहस्र कोटि नमन। सीता मातार चरणे कोटि कोटि नमन। जगेश्वर श्री कृष्ण भगवान चरणे प्रणाम। यशोदा मातार चरणे प्रणाम। रुक्मिणी मातार चरणे प्रणाम। उपस्थित समस्त साधु सन्तদের चरणे प्रणाम। गुरुजनদের प्रणाम। ছোট ভাই বোনেদের অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমি বিশেষ করে আমাদের কমিটি যারা সদস্য আছেন এবং যিনি মূল উদ্যোগে আছেন ওনার নাম আমি জানি না, ওনাকে অনেক অনেক সাধুবাদ এই সুযোগটা দেওয়ার জন্য। চলুন আমাদের যারা যজমান আছেন আপনারা জানেন কিনা জানি না, বৈদিক যে যজ্ঞ হয় সেখানে যজমান নিজের কল্যাণ করবে এবং তার দ্বারা সমস্ত এলাকার কল্যাণ হবে। আর আমরা হচ্ছে পুরোহিত। পুরোহিত কথার অর্থ হচ্ছে পুরো ভাগে থেকে যিনি সবার হিত করেন তাকে বলা হয় পুরোহিত। আমাদের ছবি তুলে দেখেও নাই এদিক থেকে পাঠানো লম্বা করে ভালো করে লেন হাতে আবার এদিক থেকে পাঠানো। এবার আপনি ওনাকে লাগিয়ে দেন। ওম চন্দনস্য যারা নেয়নি তাদেরকে লাগিয়ে দেবেন মধ্যমা বা পুলিশ অনামিকা দিয়ে। আপনারা হাতটা পিছিয়ে নেন।
রাখলে ভালো হয়। আচ্ছা, এই মন্দিরটা কোথায় হচ্ছে আপনারা বলতে পারবেন? কোথায় হচ্ছে? অযোধ্যা। এই মন্দিরের ছবি আপনাদের বাড়িতে আছে? সবার বাড়িতে আছে? এটা অবশ্যই কিন্তু বানাবেন, ঠিক আছে? আর এই লিফলেটটা আছে আপনাদের কাছে? এই লিফলেটটা পড়েছেন? অবশ্যই একবার কিন্তু মন্দিরে দর্শনের জন্য অবশ্যই একবার আসুন সকলে। এখানে আমন্ত্রণ পত্র দেওয়া আছে, তাতে জানেন তো? ঠিক আছে, ঠিক আছে। যারা এখনো পর্যন্ত যেতে পারেননি অবশ্যই চেষ্টা করবেন। চলুন, দুজন দুজনকে পড়ান। শঙ্খ এখানে যদি থাকে শঙ্খ ধ্বনি করবেন, মায়েরা অঙ্গিক ধ্বনি করবেন। আপনি একটু আমাকে এবারে মঞ্চে যে দাদুজিরা আছে এবং আমাদের একজন সন্ন্যাসী মাতাজি আছে, আপনি মা ওকে পড়াবেন আর আপনি সব বাবাদেরকে পড়িয়ে দেন। যটা আছে নিয়ে যান। শঙ্খ ধ্বনি উলুধ্বনি করবেন, এখন নয়, যখন পড়ানো হবে। এখনো পর্যন্ত যারা মঞ্চে উপস্থিত হতে পারেননি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আসুন সকলে, এসে আপনারা এই বৈদিক যজ্ঞ অনুষ্ঠান দেখে যান। ঠিক আছে, চলে আসুন। আরো কেউ যদি আচরণ করতে চান করতে পারেন, সবার আসার দরকার নেই। চলুন, ডান হাতে বলুন ওম অমৃত পস্তর নমসি স্বাহা। মাথায় হাত লাগাবেন না, মাথায় হাত কখনো লাগবে, উচ্ছিষ্ট হাত মাথাতে কখনো লাগবে না, এখানে ব্রহ্ম জ্ঞান আছে। আবার ভুলে গেছি ভিডিও করতে, ধীরে ধীরে অল্প অল্প করে আমরা দেখাগুলো করে করে চলে যাবো। ওম অমৃত নমসি স্বাহা। আমাদের এই যে বৈদিক যে যজ্ঞ, এটা পুরো সায়েন্স, এটা পুরো বিজ্ঞান, জেনে রাখুন। আমাদের যে 4 বেদ আছে, ঋক, সাম, যজুঃ, অথর্ব, সেখান থেকে বিশেষ বিশেষ মন্ত্রগুলো নেওয়া হয়েছে এবং এই 4 বেদ পুরো বিজ্ঞান, ভগবত গীতা পুরো বিজ্ঞান, জীবনশৈলী সবার বাড়িতে থাকা দরকার, 2-4টা করে শ্লোক সবার মুখস্থ করা দরকার। অন্য ধর্মে আপনি দেখেছেন তাদের সব ধর্মগ্রন্থ কণ্ঠস্থ আছে, কিন্তু আমাদের অনেক ভুল হয়ে গেছে, আমরা অনেক পিছিয়ে গেছি। সত্য সনাতন বৈদিক ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, কিন্তু আজ আমরা কালক্রমে কালচক্রে পড়ে আমরা পিছিয়ে গেছি। তাই সকলের কাছে অনুরোধ করে যাচ্ছি, এই সুন্দর প্রতিষ্ঠানে, এই সুন্দর জায়গায়, এই পবিত্র জায়গায় আবার বেদ পাঠ হোক, আবার ভগবত গীতা পাঠ হোক, আবার এখানে যোগাভ্যাস হোক, এখানে যজ্ঞ হোক, এখানে মানুষ নিরোগী হওয়ার ব্যবস্থা বুঝে যাক। ও
পয়তাম স্বাহা। এখানে কথা বলা যাবে, একবার সাইলেন্স, শুধু শুনতে হবে, অনুভব করতে হবে। এই বাবু কথা বলো না। কারো যদি হাইড্রোসিল একাসিরা থাকে ভালো করে মন দিয়ে শুনে নেন, শিখে নেন। যদি বারবার এইভাবে জল পান করেন ধীরে ধীরে হাইড্রোসিল একাসিরা 1-1.5 বছরের মধ্যে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, অপারেশন করতে হবে না। এটাও একটা সায়েন্স, জল পান করা। এই যে 3টা মন্ত্রে জল পান করলাম, ভিতরে যা কিছু আমার দুরাচার, ব্যভিচার, হিংসা, ক্রোধ, লোভ, ব্যাধি যা আছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, হে প্রভু এই জল অমৃত সমান, এই অমৃত ভিতরে পান করে এই ভিতরে সমস্ত দুঃখ কষ্ট থেকে, সমস্ত ব্যাধি থেকে, সমস্ত ক্লেশ হিংসা থেকে মুক্ত করে প্রভু। এবারে বাইরেই আমরা শুদ্ধিকরণ করব। চলুন বাম হাতে জল নেন, মধ্যমা অনামিকা দিয়ে জলকে স্পর্শ করবো, এক একটা মন্ত্রে অঙ্গে আমরা টাচ করব। বলুন ওম পাগমিয়াস্তু, মুখে লাগান ওম নাসরিমিতানস্তু, আগে ডান দিকের নাক তারপর বাম দিকের নাক। ওম অক্ষুর্মে চক্ষুরস্তু, ওম করণার্মে শ্রোতমস্তু, ওম বাহুর্মে বলমস্তু। কে পরীক্ষা নিচ্ছে? দেখুন উড়তে লাগান। ওমার ইষ্টানি মে হুঙ্গানি তনুস্তন্মা মে সন্তু, প্রসরিয়ে ছিটিয়ে নেন। এবারে আমরা 4 বেদ থেকে 8টা মন্ত্র পাঠ করব, সকালে চোখ বন্ধ করে। যদি বলতে পারেন বলবেন, নইলে মন্ত্রগুলো শ্রবণ করতে থাকুন। চলো। ওম বিশ্বনি দেবসবিতার দুরিতানি পরাসুব যদ্ভদ্রম চন্যাসুব। এই মন্ত্রটার মানে কি? যে হে সকল সৃষ্টিকর্তা রচয়িতা পরমেশ্বর, তুমি আমাদের সমস্ত গ্লানি হিংসা থেকে মুক্ত করো। বিশ্বানি সবিতর দুরিতানি পরাসুব যদ্ভদ্রম চন্যাসুব। যা কিছু শুভ, যা কিছু মঙ্গলময়, যা কিছু সৃষ্টিকারক সেটা আমাদের ভিতরে প্রভু প্রদান করো। এটা বেদের মন্ত্র, যজুর্বেদের মন্ত্র। তো প্রত্যেকটা মন্ত্র ব্যাখ্যা করার সময় আমাদের অত নেই। চলুন। ওম হিরণ্যগর্ভ সমবরত তদ্রিভূতস্য জাতঃ মোতিরেক আসিত সদাদধার ইতি কিংতামুতৈমং কস্मै দেবায় হবিষা বিধেম। ওম ইয়ঃ প্রাণত নমিষাত মহিত্রৈকয়িত্রয়া জগত বভূব। ওম ইয়ঃ আত্মতা বলদায়স্ত ইষ্টয়ুপসতে শিষ্যং ইয়স্ত দেবঃ কস্য ছায়া মৃত্যুঃ কস্মো দেবায় হবিষা বিধেম। ওম ইয়ঃ প্রাণত নমিষাত মহিত্রৈকয়িত্রয়া জগত বভূব জয়িষেয়স্য দ্বিপদঃ চতুষ্পদঃ কস্मै দেবায় হবিষা বিধেম। ওমেন দুরুগ্রা পৃথিবী চ দৃঢ়া येन सह संहितं येन नभः राजस विमान कस्मै देवाय हविषा विधेम। ओम प्रजापतेन तदेतन्यन्य विश्वजातानि परिता बभूव यत्कमस्ते जुहुस्तन्य अस्तवायं श्यामपतये रयिना। ओम शनबन्धुर्जनिता सविधाता धर्माणि वेद भुवनानि विश्वजातानि परिता बभूव इति ईश्वरस्तुति प्रार्थना उपासना मंत्रः। 8টা মন্ত্র পাঠ করলাম। পিঠে শির দ্বারা সব সময় সোজা করে বসবে।
কোনোদিন স্পাইনাল কোডে সমস্যা আসবে না। স্পাইনাল কোড যদি দেখে যায়, স্পাইনাল কোড আমাদের শরীরের মূল। জেনে রাখুন, হাজারো ধরনের যে সমস্যা আমাদের শরীরে হচ্ছে তার একটা কারণ হচ্ছে বেঁকে বসা, ঘাড় ঝুঁকিয়ে বসা। সবসময় সোজাভাবে বসবেন, সিদ্ধাসন, পদ্মাসন, সুখাসনে বসবেন। হাজারো ধরনের ব্যবস্থা আয়ুর্বেদে, যোগে আমাদের ঋষিরা আমাদেরকে দিয়ে গেছে। চলুন এরপরে স্বস্তিবাচন মন্ত্র, ঋগ্বেদের প্রথম মন্ত্র। ওম অগ্নিমিরে পুরোহিতং যজ্ঞস্য দেবর্নিত্যং হোতারং রত্নধাতুম। ওম শনঃ পিতগে শুনবে অগ্নে সুপায়ন ভব সচোষানঃ স্বস্তয়ে। চলো এরপর শান্তি উপকরণ মন্ত্র। সংগ্নি ভবতা মোহীয় সৈন্য ইন্দ্র করুণা রাতবা সৌমিন্দ্রাসম সুপিতায় সংখ্য সংজ্ঞ ইন্দ্র ভূষণা বাজসাদ। চক্ষুর্দেবর্হিতং পুরস্তাচ্ছভ্রমুচ্চার পশ্চিম শারদः সতং জীবেম শারদः সতং শ্রীনুআম শারদः সতং পপ্রবাম শারদः সতং দিনসেম শারদः সতং ভূয়শ্চ শারদः সতং। এটা যজুর্বেদের মন্ত্র। এটা হচ্ছে আপনার দীর্ঘায়ু কামনার জন্য এই মন্ত্র পাঠ করা হয়। চলুন এখানে আপনারা যেহেতু ব্রাহ্মণ আছেন, আপনাদের যজ্ঞোপবীত আছে নিশ্চয়ই। চলুন মায়েরও দেওয়ার দরকার ছিল। ওম যজ্ঞোপবীতং পরমং পবিত্রং প্রজাপতের সহজং পুরস্তং আয়ুষ্যমগ্রং প্রতিপুঞ্জ শুভ্রং যজ্ঞোপবীতং ফলমস্তু তেজঃ যজ্ঞোপবীতমসি যজ্ঞস্বত্বা যজ্ঞোপবীতনো অর্ণাহমি। দেখুন যজ্ঞোপবীতের কিন্তু তিনটা ধাগা থাকে, তিনটে সূত্র মূল। এটা তিনটা ঋণ আছে আমাদের সবার, এটা জানতে হবে, জানা দরকার। এটা হচ্ছে একটা ঈশ্বরীয় ঋণ, যে পরমাত্মার কৃপাতে আমরা এই ধরিত্রী করে এসেছি। একটা হচ্ছে পিতামাতার ঋণ, আর একটা হচ্ছে গুরুর ঋণ, যে গুরু আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, যে মার্গদর্শন করায়, সেই গুরুর ঋণ একটা। আর পিতামাতা যে ধরিত্রীর কোলে আমাদেরকে নিয়ে এসেছে, জন্ম দিয়েছে, সেই পিতামাতার ঋণ। এটা সবার কিন্তু ধারণ করা উচিত। একটা মাইকটা একটু দাদা, মাইকটা একটু ঠিক করুন না, মাইকটা ডিস্টার্ব করছে। আর এই যজ্ঞোপবীত জেনে রাখুন, আপনাদের বাড়িতে যখন পুজো হয়, যে পুজোর সময় ঠাকুর মশাই আপনাদেরকে জিজ্ঞেস করে আপনার গোত্র কি, আপনাদেরকে জিজ্ঞেস করে তো আপনারা তখন বলেন, কেউ বলেন শান্তিল্য, কেউ বলেন মধুকুল্য, কেউ বলেন ভরদ্বাজ। আপনারা জানেন না, শুধু বলে দেন। এই গোত্র মাথায় দেয় না, করে না, খায়, জানেন না কি করে, কেন জিজ্ঞাসা করা হয়? আপনি ওই ঋষির ঔরজাত সন্তান, আপনি ওই ঋষির বংশজ। ওই ঋষি সকালে উঠে গন্ধ মুহূর্তে কণ্ঠ উপাসনা করতো, স্নান করতো, যজ্ঞ করতো, যোগ করতো, সাত্বিক আহার গ্রহণ করতো। আর আমরা কি করছি? তার উল্টো। আমরা করছি কি, সানডে হইলে মানডে, রোজ খাওয়ান্ডে, ব্রয়লারের পিছনে ছুটছি, ছাগলের পিছনে ছুটছি, উল্টা পাল্টা দিনচর্যার পেছনে ছুটছি। হবে না জীবন সুন্দর। সঠিক দিশায় আসতে হবে। আত্মচিন্তন করুন, আত্মমনন করুন। আজ তো আমাদের সনাতন বৈদিক ধর্মে এইসব শিক্ষা থাকলে হাসে। আমরা রাস্তা থেকে বেরিয়ে গেলে অনেকে বলে ঠিকই দাঁড়িয়ে যাচ্ছে। এটা অ্যান্টেনা আমাদের জেনে রাখুন। যেমন টিভির একটা অ্যান্টেনা থাকে, এটাও অ্যান্টেনা। যেমন সাধু বাবাদের পুরোটাই অ্যান্টেনা। এখানে টাওয়ার লাগে, এখানে সহস্রটা চক্র আছে, মায়েদের পুরোটাই অ্যান্টেনা আছে। যত দেখবেন মায়েদের এত ধৈর্য শক্তি কেন? আজকে বলতে গেলে যোগ্য সন্ধ্যা হয়ে যাবে, তো বলতে হবে একটু, ঠিক আছে? তো মায়েরা
সংসারে এত যুদ্ধ করে তবু এত ধৈর্য শক্তি কি করে? এই যন্ত্রণাটা তার মূল কারণ। যখনই মায়ের চুলা জড়ায়, যখনই চুল ঝরে, সহস্রা চক্রে টান পড়ে। এই সহস্রা চক্রে যত টান পড়বে তত তেজ দিমাগ হবে, মানে স্মৃতিশক্তি তত প্রখর হবে, ধৈর্য শক্তি তত বাড়বে। চাণক্যের শিক্ষা আপনারা দেখেছেন, বিদ্যাসাগরের পর্যন্ত শিক্ষা আপনারা দেখেছেন, সব ঋষি মুনিদের শিক্ষা এখনো কিছু কিছু রাখা হয়, কিন্তু বাচ্চারা পড়া বলে ওরা মানত করেছি, ওটা কেটে দেওয়া হয়। অন্য ধর্মের লোক টুপি পড়তে কিন্তু বোধ করে, তারা গাড়ি রাখতে কিন্তু বোধ করে, তারা ভারতীয় পোশাক পড়তে কিন্তু বোধ করে না। শুধু আমরাই বিগড়ে গেছি। আমরা কোনটা ধরবো কোনটা ছাড়বো আমরা বুঝে উঠতে পারছি না। তাই এত সুন্দর একটা এখানে কমিটি যে আপনাদের একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এটাকে সুন্দর করে পুরো দেখবেন এই এলাকার ছবি বদলে যাবে। এখানে সুষ্ঠু মানে সঠিক ব্যক্তির যদি নিয়োগ হয়ে যায়, জেনে রাখুন। চলুন আমরা প্রদীপ প্রজ্বলন করবো। একটু পাখাটা বন্ধ যে করতে হবে। আমরা বলছি যদি প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর, কিন্তু করছি উল্টা, হবে না জীবন সুন্দর। বলা করা দুটোই একই হতে হবে। চলো ফোনটা রাখতে পারবি? তোর ফোনটা ভিডিও করতে হবে, ঠিক দিয়ে রেখে দেবো। তোর ফোনটা সুকুলকে সামনে দিকে, সেদিকে সেদিকে রেখে দেনা, সেদিকে সকলে তো হাত তুলে বলুন তো ब्रह्मचारा पुरुषोत्तम श्री रामचंद्र भगवान की जय। बोलो सीता माता की শুনতে পাচ্ছি না, বলছি চলে আসুন না, কালকে হবে, আজকে ভর্তি হয়ে গেছে। ओम भूर्भुवस्सः दुर्गभुनपृथिवीर्वरिमिणक सन्ते पृथिवी जननी पृष्ठयाग्निदामन्नादयाध्वदे। মাঝখানে দিয়ে দেন। মাইকে ধরো, ফোন উল্টে সবই বন্ধ হয়ে গেছে। পাখাটা নেন, একটু বাতাস করতে হবে, মানে অগ্নিকে ঊর্ধ্বরেখা করার জন্য একটু বাতাস করবো আমরা। ওম উদ্বুদাগ্নি প্রতিজাগৃহীতমিষ্টপুত্রে সংসৃজেতাময়ং চ अस्मिन् सदसे धूरस्तस्मिन् विश्वदेवा यजमानश्च सीद। चलो প্রদীপটা ওখানে রাখুন, ওই কোণে, এইদিকে কোণে যেখানে ছিল। কি করছো গো? উল্টে যাবে ফোনটা। পড়ে না ধৈর্য শক্তি করছো বলতে বল না, না একসাথে করা আছে। সকলেই সোহা বলবেন। সোহা শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধার সাথে সমর্পণ করা হচ্ছে। আজকে আপনারা অনেক মেহনত করে আজকে এই সমস্ত কিছু প্রভুর মন্দিরে নিয়ে এসেছেন। এই যজ্ঞের সন্ধ্যেবেলা
অন্তত একটু নমস্কার করে দেবেন। করছে অনেকক্ষণ থেকে মা আপনি আপনার প্রতিদেবের শুধু কাজ করে থাকবেন। ওম অয়ন্ত ইদমো আত্মজাত বেদস্তন্যধস্ত বরধস্ত ছেদ্যবরধয় চাসমন প্রজয় প্রসুবি বম্ববর্চসে নন্নার্দেন সমদয় স্বাহা। নিজের কল্যাণের জন্য বলুন এবং সমস্ত প্রাণীকুল উদ্ভিদকুলের কল্যাণের জন্য বলুন স্বাহা। ওম সমিধাগ্নিং দুবশত কৃতবর্ধয়াতা কিম अस्मिन् होवजुहुतन स्वाहा। ইদমগ্নে জাত বেদসে আরেকটা ওম সুসমিদ্ধায় প্রচিচে ঘীতং তীব্রং জুহুতন অগ্নয়ে জাত বেদসে স্বাহা। ওম ইদমগ্নে জাত বেদসে ইদন্য মম। চলুন এরপরে দুজনই দিবেন ঘিয়ের আহুতি 5 বার পঞ্চভিকা। ओम अयंत इदमो आत्मजात वेदस्तन्यधस्स बरधस्स छेद्यबरधय चस्मन् प्रजय प्रसुभि बम्बवर्चसे नन्नर्देन समदय स्वाहा। ओम इदमग्नये जात वेदसे इदन्य मम। ओम अयंत इदम आत्मा जात वेदस्तन्यधस्स बरधस्स छेद्यबरधय चस्मन् प्रजय प्रसुभि बम्बवर्चसे नन्नर्देन समदय स्वाहा। ओम इदमग्नये जात वेदसे इदन्य मम। ओम अयंत इदमात्मा जात वेदस्तन्यधस्स बरधस्स छेद्यबरधय चस्मन् प्रजय प्रसुभि बम्बवर्चसे नन्नर्देन समदय स्वाहा। ओम इदमग्नये जात वेदसे इदन्य मम। ओम अयंत इदम आत्मा जात वेदस्तन्यधस्स बरधस्स छेद्यबरधय चस्मन् प्रजय प्रसुभि बम्बवर्चसे नन्नर्देन समदय स्वाहा। ओम इदमग्नये जात वेदसे इदन्य मम। রেখে দেন। দেখুন আমাদের জীবনে 5টা মহাযজ্ঞের বিধান ঋষিরা দিয়ে গেছে, বেদ থেকে পাওয়া গেছে। পঞ্চমহাযজ্ঞ বলা হয়। পঞ্চমহাযজ্ঞ কি কি এটা ভালো করে মন দিয়ে শুনুন, সকলের করা উচিত, জেনে রাখুন। পঞ্চমহাযজ্ঞের প্রথম হচ্ছে ব্রহ্মযজ্ঞ। ভোর 4টায় উঠা ঋষিরা বিধান দিয়েছে, ব্রহ্ম মুহূর্তে উঠতে বলেছে। ব্রহ্ম মুহূর্তে উঠে উষা পান করে মানে হালকা গরম জল খেয়ে বা ঠান্ডা জল খেয়ে শৌচাদি ক্রিয়া সেরে ব্রহ্মযজ্ঞ করতে বলেছে। আমাদের এখানে সময় কম বলে করতে পারলাম না। তো ব্রহ্মযজ্ঞে হচ্ছে কিছু মন্ত্র আছে, সেগুলোকে পাঠ করা, সেটার নাম হচ্ছে ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ করলে, ব্রহ্ম উপাসনা করলে ব্রহ্ম মানে বাণী আপনার সুমধুর হবে, বাণী আপনার শুদ্ধ হবে। আজ তো আমরা অজান্তে কত মানুষকে ছোট করি, কত গালিগালাজ করি। জেনে রাখুন ওটা আপনি পাপ করছেন, করবেন না। একদম যদি প্রতিদিন আপনি ব্রহ্ম উপাসনা করেন, ব্রহ্মযজ্ঞ করেন, ওটা কিন্তু হবে না। এক। দ্বিতীয় হচ্ছে যেটা দেবযজ্ঞ, যেটা করছি এখানে অগ্নিতে সুগন্ধি পদার্থ দেওয়া হচ্ছে, রোগনাশক পদার্থ, এখানে পুষ্টিকারক পদার্থ দেওয়া হচ্ছে। যে অগ্নিতে ঘি, এখানে হাজারো ধরনের যে সমস্ত রোগনাশক দেওয়া হচ্ছে, সেগুলো বাতাসে মিশে গিয়ে
আবার আমরা অক্সিজেন রূপে ভিতরে প্রবেশ করাচ্ছি, আমাদের রোগ সারছে, আমাদের মানসিকতার উন্নতি হচ্ছে এবং তার সাথে সাথে পরিবেশের শুদ্ধিকরণ হচ্ছে, বাতাবরণের শুদ্ধিকরণ হচ্ছে। জেনে রাখুন, আজকে আপনারা যদি হরিদ্বারে দেখেন, আস্থা চ্যানেল দেখেন, তো দেখবেন সেখানে বিভিন্ন ব্যাধির উপরে বিভিন্ন রকমের রোগনাশক পদার্থ দিয়ে যজ্ঞ করা হচ্ছে। ধরুন কারো কফের ভাত আছে, ধরুন কারকে কি করতে হবে, তাকে মুলেঠি মানে জ্যৈষ্ঠ মধু পাওয়া যায়, তাতে আপনার গিলোয়, তুলসী, এই ধরনের যেগুলো আপনার কফ আদ্রকের পাউডার দিয়ে যদি আপনি অগ্নিতে ঘি দিয়ে যদি গায়ত্রী মন্ত্র পাঠ করেন, তাতেও দেখবেন আপনার ওই শ্বাস এবং কফ যাদের বসে আছে, অ্যালার্জি হচ্ছে, ধীরে 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 শুদ্ধিকরণ হবে। সুগারের জন্য গিলোয়, করলার পাতা থেকে শুরু করে আপনার নিমের পাতা থেকে, নিসিন্দা পাতা থেকে শুরু করে এইসব দিয়ে যজ্ঞের সামগ্রী বানানো আছে, সেটা দিয়ে যদি আপনি করেন। আমাদের প্রতিটা বাড়িতে যজ্ঞ হতো, মুঘল আক্রমণের পর ইংরেজরা আসা থেকে সব নষ্ট হয়ে গেছে। সন্ধ্যায় উপাসনা হতো, সকালে যজ্ঞ হতো। এটা সন্ধ্যার প্রদীপ এই যজ্ঞ থেকেই এসেছে। যাক, মায়ের এখন এটা ধরে রেখেছে, জেনে রাখুন। তো এটা 2 নম্বর। এখানে আপনারা দেখছেন, এখানে জায়ফল, জয়িত্রী, এলাচ, লং, এখানে কর্পূর আছে, এখানে গুগ্গুল আছে, এখানে কাজু আছে, এখানে আখরোট আছে, এখানে খেজুর আছে, এখানে শুদ্ধ ঘি আছে, এখানে শুদ্ধ মধু আছে, এখানে গিলোই আছে, এখানে জটাবাসী আছে, এখানে আপনার মুলেঠি আছে, এখানে বাত রোগের ঔষধ দেওয়া আছে। যারা লম্বা লম্বা শ্বাস টানা ছাড়া করুন, দেখবেন আনন্দ হবে এবং শুদ্ধিকরণ হবে এবং ব্যাধি নিরাময় হবে। তো এটা হচ্ছে দেবযজ্ঞ। 5-7 মিনিট 10 মিনিটে বাড়িতে প্রতিদিন করা যাবে। আজকে আপনারা দেখেছেন 22শে জানুয়ারি প্রভু রামের যে মন্দির যেদিনে প্রতিষ্ঠা হলো, সেদিনে বহুকণ্ডীয় যজ্ঞ সেখানে আয়োজন করা হয়েছিল। তো জেনে রাখুন, এই যজ্ঞ আমাদের রক্তের মধ্যে আছে, যজ্ঞ ঋষি পরম্পরা। তো আমরা এটা ছাড়বো না, চেষ্টা করব। আপনাদের বাড়িতে অন্নপ্রাশন, বাচ্চার বিবাহ থেকে শুরু করে, বিবাহ বার্ষিকী থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যজ্ঞ দিয়ে করুন, দেখবেন সেই অনুষ্ঠানটাই অন্যরকম হবে। 3 নম্বর যজ্ঞ হচ্ছে বলিবৈশ্য দেবযজ্ঞ। এই একটু আগে বলছিলাম যে আমরা কোনো প্রাণীকে হত্যা করব না, আমরা ঈশ্বরের কাছে অভয় প্রার্থী হয়ে এসেছি যে আমরা সর্বে ভবন্তু সুখিনঃ যে মন্ত্র, সেই মন্ত্র পালন করব। আমরা ছোট ছোট টিকটিকি থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, কুকুর, বিড়াল থেকে হাঁস, মুরগি থেকে শুরু করে সব কিছুকে আমরা সেবা দেবো। এটা হচ্ছে বলিবৈশ্য দেবযজ্ঞ। আজকে ভালো করে শুনুন মন দিয়ে। আজকে আমরা বলছি গো হত্যা বন্ধ করতে হবে, গো রক্ষা করতে হবে। এখানে যদি আমি সবাইকে হাত তুলতে বলি যে কার কার বাড়িতে দেশি গোমাতার পালন হয়, কে কে পালন করে, এখানে 5 জনেরও হাত উঠবে না। কি হবে? গোমাতার দুঃখ যতদিন না যাবে, গোমাতার চোখের জল যদি পড়া বন্ধ না হয়, হবে না কোনো কাজ। গো সেবা করতেই হবে সকলকে। আমি গুজরাটে 1.5 মাস ছিলাম, সেবা দিতে গেছিলাম বিশ্ব যোগ দিবসে। আহমেদাবাদের মতো শহরে বড় বড় গোশালা আছে, মারোয়ারিরা সকালে উঠছে, যোগ প্রাণায়াম করে, কৃষ্ণ পূজা করে, স্নান করে, তারপরে 4 চাকা গাড়ি নিয়ে চলে যাচ্ছে গোশালায় গোমাতার সেবা দিয়ে, তারপরে সে খাবার খেয়ে তারপর অফিসে যাচ্ছে, কারখানায় যাচ্ছে। দেশি গোমাতার সেবা করুন, জীবন বদলে যাবে। এটাকে বলিবৈশ্য দেবযজ্ঞ বলে। শুনুন মন দিয়ে কথাগুলো। তারপরে 4র্থ হচ্ছে পিতৃমাতৃ দেবযজ্ঞ। পিতা মাতার সেবা ছাড়া জীবন সুন্দর হবে না, হবে না, হবে না। যাই আপনি করুন, জেনে রাখুন। আর 5ম হচ্ছে অতিথি দেবযজ্ঞ। আপনার বাড়িতে গুরু এসেছে, আপনার বাড়িতে ভিখারি এসেছে, আপনার বাড়িতে আচার্য এসেছে, তাদের যথাসাধ্য সেবা করা আপনার পরম কর্তব্য। আপনি জীবনে যা উপার্জন করছেন, বেদে লেখা আছে 10% মানে 100 টাকার 10 টাকা দেশের সেবায়, পরমাত্মার সেবায়, ভগবত কাজে আপনাকে লাগাতে হবে। ঠিক আছে? এখানে তো একটা জিএসটি দিয়ে বলছে টাকা সাদা হয়ে যাচ্ছে, পরমাত্মার কাছে টাকা সাদা করতে গেলে ভগবত সেবায় লাগাতে হবে। চলুন জি, এর আহুতি। আচ্ছা, এইদিকে আপনারা 2-3 জন চলে আসুন, একটা পাত্রী মিলুন, এখানে আহুতি শুরু হবে। পরপর 2-3 জন আহুতি দিবে, তারপরে তারা পিছিয়ে বসবে, আবার আহুতি দিবে। ওটা আমার সরিয়ে দেন। একটা পাত্রী মিলুন আগে কিছু,
এটা কিছু নিয়ে আসুন বসার জন্য। কেউ উঠে আসবেন না, যে যেখানে বসে আছেন বসে থাকো, এনাদের হলে পরের পর আসতে থাকবেন। যে যেখানে আছেন একটা না মাটিতে বসা যাবে না, সব গড়বড় হয়ে গেছে। নিয়ে আসুন বসে বিছানোর কিছু একটা মাদুর কম্বল এখন যা আছে নিয়ে আসুন। চলুন আহুতি শুরু করুন আপনারা। কমিটির কারা আছেন এটা একটু পাত্রের ব্যবস্থা করুন, অল্প করে 2-3 জন যেমন বসা যায়। চলুন সিঞ্চন করা হবে, জল সিঞ্চন, জল দিয়ে এটাকে ঘেরে দেওয়া হবে। হ্যাঁ এটা মিলে দেন ভালো করে। ও মাতিকে হনুমান্যস্য পরিসাটা 2 জন 3 জন 4 জন বসে যান একবারে এখানে। হ্যাঁ ওই কোণায় দিয়ে গ্লাসটা রেখে দিবেন, এটা জল দিয়ে ঘেরা হবে যাতে কোনো কিছু এসে আহুতি না হয়ে যায়। রেখে দেন। চলো ওম সরস্বত্য নমস্য। আপনি মা ডান দিকে দিয়ে দেন গ্লাসের জলটা। অল্প অল্প করে দিয়ে গ্লাসটা বড় ভারী রেখে দিবেন। এই কোণা থেকে শুরু করুন, আরে কি হবে কাজ। হ্যাঁ দেন ফেলে ফেলে যান জলটা, যেমন জল ঝাড়াই করে দেওয়া হয় ওইভাবে নয়, সাইডে জলের ঝাড়া যেমন ভাবে দেওয়া হয় সাইড থেকে। হ্যাঁ চলুন ওম দেবসবিত প্রশুভ যজ্ঞং প্রশুভ যজ্ঞপীতং ভাগয়তি